জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? জিলাপিতে কি কি উপাদান দিচ্ছেন আমাদেরকে একটু দেখান। খোলামেলা, আপনার নাম কি? আমার নাম আব্দুল জলিল। আব্দুল জলিল, আপনি মুসলমান? জি। রোজা রেখেছেন? জি। আশা করি মিথ্যা কথা বলবেন না। না, বলবো না। তাই না? আমরা সবার রোজাদার। না না, কি কি উপাদান দিয়ে জিলাপি তৈরি করেন বলেন? আমরা জিলাপি দিচ্ছি এই চালের গুঁড়া। চালের গুঁড়া? কই চালের গুঁড়া? চালের গুঁড়া চালের গুঁড়াটা কোথায়? 1 কেজি করে আনি, 1 কেজি করে দিয়ে দিই। দিয়ে দিয়েছেন আজকে? হ্যাঁ, আজকে দিয়ে দিয়েছি। কোথায় আজকে তৈরি করছেন? শেষ। খামির কোথায় করেছেন? এই যে খামির করে রাখছি এখানে। কখন করেছেন? করেছি সকাল 10টা। 10টায়। আর কি কি দিয়েছেন? আর দিয়েছি বেসন। বেসন? হ্যাঁ, হ্যাঁ। বেসন দিয়েছি, ডালের বেসন। হ্যাঁ। ওই ডালের বেসনের সাথে এই ময়দা দিয়েছি, আটা। আচ্ছা। আটা দিয়ে ওগুলা মিক্সার করি তারপরে জিলাপি বানাবো। আরো কিছু দিয়েছেন আপনি? না, আর অন্য কিছু একটা ব্যবহার করি না, আপনি দিয়েছেন। আমি দেখেন, আমরা টেস্ট করে। চিনি দেন নেই? চিনি তো আছে, চিনি আছে। চিনির কথা তো বলেন না আপনি। সে তো ওই যে চিনি, আমাদের এই যে চিনি আছে, চিনি এই যে আছে? তেল। এটা একটু দেখি চিনিটা কেমন। চিনি এই যে জি, চিনি। তৈরি করে রেখে দিয়েছেন তাই না? জি, চিনি। চিনি আর ওই আর একটু হাইড্রেস দিয়েছেন অল্প না, একটু? হাইড্রেস অল্প দেওয়া লাগে? না, হাইড্রেস দিয়ে দেন। ওই হাইড্রেস দিলে জিনিসটা এই যে রমজান মাসে হাইড্রেস খাওয়াইলে মানুষের ক্ষতি হয়, এটা আমরা জানি। এই জন্য আমরা হাইড্রেস কোনো ব্যবহার করি না। আর হাইড্রেস আমাদের মধ্যে টোকাইও পাইবেন না, ঠিক আছে? আমরা হাইড্রেস ব্যবহার করি আবার না। দিয়ে দিয়েছেন, মিক্সিং হয়ে গেছে? না, আমরা অন্য কিছু দিই না। হাইড্রেস মাইড্রেস কোনো জিনিস দেই না। অল্প দিয়েছেন? হাইড্রেস দিই না আমরা। আপনি দেখেন, হাইড্রেস দিই না, ঠিক আছে? কারণ খামিটা একটু পাতলা করলে হাইড্রেস দেওয়া লাগে না। এটা অনেক কারিগরে বুঝো না। আপনি বুঝেন? জি, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু দেখি তো ভিতরে। হ্যাঁ, দেখেন। এটার ভিতর কি আছে? দেখাও। কিছু নাই। এটা কি? এটা দেখে রেখেছেন, ভালো। নিচে কি আছে এটাতে? হাত ধোন তো, পানি ওই একই পানিতে বারবার হাত দিলে তো পানিতে তো ময়লা জমে যায়, জীবাণুযুক্ত হয়। দেখেন, আমাদের পানিটা এখন পরিষ্কার আছে, ঠিক আছে? এটা যখন ময়লা হয়ে যাবে তখন আমরা পালা দিব। মানে পানি পরিষ্কার নেই খুব একটা। কিন্তু চাপ দিতে হয় এটা। এখন আমাদের বলেন, এরা তোলেন এটা, এইটা ওঠেন। এইটা দেখেন, এইটা তো বিভিন্ন জায়গায় রাখবেন তাই না? রাখবেন নিশ্চয়। এখানে ময়লা আছে? আচ্ছা, ময়লা আছে। দেখা যায় তো। এর উপরে রেখেছেন, দেখেন ময়লা একটু ভরেছে এখানে। এই জন্য আমরা ডাইকা রাখছি। দেখেছেন? এইটা আবার উল্টা করে যখন আবার ব্যবহার করবেন তখন যখন উল্টামু, বুঝবেন কি হবে যে উল্টা সিধা? উল্টা সিধা নাই তো। এটা যখন উল্টামু তাই এটা সেট করে ফেলাবো। আচ্ছা, রাখবেন, কিন্তু এইটা আবার যখন ব্যবহার করবেন তখন কি হবে? এই যে দেখেন, প্রচুর পরিমাণে ময়লাটা যাতে না লাগে এই জন্য কাপড়টা দেওয়া। এই কাপড় এরকম ভাবে ব্যবহার করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? এই জিনিসটা এই যে দেখেন, এই পারে এই উল্টা এই পারে রেখেছেন না, এই যে দেখেন ময়লা, দেখেছেন? জি। দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আছে ময়লা? একটু আছে। একটু আছে। এইগুলোই তো সমস্যা, এইগুলো হাইজিন মেনটেন করছেন না। এখন আবার রাখেন, ওটা কোথায় রাখবেন? রাখেন। এটা আবার রয়েছে। এটা কি রেখেছেন? এটা এটা কি? স্যার, এটা কি? এটা হলো আপনার রোল। রোল? রোল কার উপর রেখেছেন? এটা হলো এই যে ভেজিটেবল রাখি। ঠিক আছে। এটা কতদিন আগে? এটা আজকে বানাইছি। না, গতকাল? এখনো গরম আছে, দেখেন না। আমি বলি, এটা কি দিয়ে ঢেকে রেখেছেন? জি, পেপার। পেপারে যে দেখতে পাচ্ছেন ভরেছে। পেপার কি দিয়ে লেখা বলেন? খবরের কাগজ লেখা হয় কি দিয়ে? খবরের কাগজ লেখা হয় কালি দিয়ে। কালি দিয়ে। এই কালি হচ্ছে কার্বন। এটা একটা পয়জন। আচ্ছা, এটাও একটা পয়জন। দেখ, আমার সতর্ক আরো সতর্ক হয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাই করবেন। এই যে এটাও তাই করেছেন। এই যে রেখেছেন না? জি। এটা কতদিন আগে? এটা আজকে সম্পূর্ণ মাল আজকে। আজকে আমাদের কালকে কোনো ডেলি ডেট কোনো বেল মালে নেই। আমরা যা থাকি ইফতারের মাল আমরা সব পালাইয়া দিই। ফেলে দেন? ইফতারের পরে যখন বেচা কিনি শেষ তখন আমরা তার প্রয়োজন নাই, এটা আমরা হালাই দিন, কারো খাওয়াই ফেলাই। এ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত দেখবেন। কথা খুব স্মার্ট। আচ্ছা, নিচে কি রেখেছেন? এখানে ডিম রেখেছে। ডিমের উপর কি রেখেছেন জানো? লবণ। তো লবণ তো সরাসরি ব্যবহার করা যায়, তো ডিমের উপর লবণ রাখলে কেমন হবে? অনেক সময় তো আমগো জায়গা রেখে সমস্যা, তো সুযোগ নেই। অনেক সময় জায়গা দেখা যাইতেছে জীবাণু থাকে। জি স্যার। জীবাণু থাকে না ডিমে? হ্যাঁ, অবশ্যই থাকে। ডিমের কাভারের জীবাণু থাকে। আপনি কি ওটা ওয়াশ করেছেন? ডিম মোটেও না। না। তাহলে এরপর রাখতে পারবেন না। এই যে কাগজ দিয়েছেন, এটাও রাখতে পারবেন না। আচ্ছা স্যার, ঠিক আছে। এটাও রাখতে পারবেন না। এখানেও একই সমস্যা। দেখেন, বাংলাদেশ প্রতিদিন দিয়ে রেখেছেন, এটি রাখতে পারবেন না। জি স্যার, আমরা পেপারগুলো সব পাল্টায় ফেলাবো, তবে ঢাকনা দিয়ে রাখবো।
নিচে যে দেখেন এই যে খোলা অবস্থা রেখেছেন, এখানে কি এটা নাম কি? এগুলো এটা হ্যাঁ এটা হলো পেঁয়াজু। পেঁয়াজু, পেঁয়াজু উপরে রেখেছেন আপনি, নিচে রেখেছেন উপরে, পুরা যেন না যায় পেঁয়াজু দিয়ে ঢেকে রেখেছেন। এটা হলো এটা নোংরা হয়ে গেছে। হ্যাঁ এটা পালাই দিল। আবার অপচয় করা, এটিও এই যে রেখেছেন, কি দিয়ে রেখেছেন? পেপার। পেপারে যে কার্বন ছিল ঢুকে গেছে খাবার। এটা আমরা কালকে থেকে আর ব্যবহার করবো না পেপার। আর আজকে তো আমরা বুঝলাম যে না এখানে কার্বন আছে, তাহলে তো মনে করেন না, এরা তো আমাকে জানা ছিল না, হ্যাঁ এখন জানলাম যাতে। এখন জানলেন। জি স্যার। আরো কিছু কিছু খাদ্যের উপাদান রেখে দিয়েছেন এগুলোতে। এগুলো ওই যে আটা। হ্যাঁ এগুলো একটু সন্দেহজনক মনে হচ্ছে। হাইড্রোস তাহলে এখানে নেই, যা ব্যবহার করে ফেলেছেন, আমরা বললাম না আমি হাইড্রোস ব্যবহার করি না। করেননি। কামির পাতা পেলে হাইড্রোস লাগে না। কি কি যেন আছে এখানে, হাইড্রোস ব্যবহার করবেন না। না আমরা হাইড্রোস ব্যবহার করি। এইটাতে কি আছে? এগুলো হলো হলুদ। হুম? হলুদ। হলুদ। সেটা আছে। এইখানে কি দেখবো? কি এটা? এগুলো চোড়া। করে ফেলেন দেখি। এটা কি? এগুলো সল্ট। কি সল্ট? এই মুখে দিন না, রোজা ভেঙে যাবে। খাচ্ছেন কেন আপনি? তারপর আমি দেখাচ্ছি। কি সল্ট এটা? এগুলো টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট। ওইটাতে কি আছে? কুলি করেন আপনি? এই কথা দেখলে আপনি পুরো করে নিন। এই যে হলো তেল। তিন, তাহলে আপনি বলছেন হাইড্রোস দেন না। হাইড্রোস না দিলে আপনাকে ধন্যবাদ জানাবো, কিন্তু জি স্যার। পেপার আপনি রাখতে পারবেন না। পেপার কলা আছে। আর হাইড্রোস আর কোনোদিন দেবো না। দিবেন না। হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন তো ছিল, তাহলে সেগুলো আর হবে না। আমাদের টিম রেগুলার আসবে। নেক্সটে যখন আসবেন তখন দেখবেন আমাদের এখানে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? পরিবর্তন হয়েছে। আমরা আজকে থেকে মনে করেন পেপার বন্ধ করে দেব। এখন টাকা সিস্টেমের জন্য আমরা জিনিসপত্র মালিকের পয়সা আমরা সাদা পেপার নিয়ে আসবো। ঠিক আছে? আর কোনোদিন ওই আর কোনোদিন এই পেপার টেপার ব্যবহার করবো না। করবেন না। good। আপনাকে 2000 টাকা জরিমানা করা স্যার ওই যে স্যার উনি সতর্কতামূলক। মালিক স্যার। হ্যাঁ ঠিক আছে, তৈরি করেন সেগুলো পরিষ্কার রাখবেন। জি স্যার। যে কাপড় দিয়ে ঢেকে রেখেছেন সেটা পরিষ্কার রাখতে হবে। ভোক্তা অধিকার সনদি দপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে দেশব্যাপী একযোগে এই রমজানে বাজার পর্যবেক্ষণ পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীর 10টি টিম কাজ করছে। ঢাকা মহানগরীর এই ঐতিহাসিক যে কাপ্তান বাজার, এইখানে তদারকি করে আমরা ইফতারের সামগ্রী যেখানে বিক্রি হচ্ছে সেই পণ্যগুলোই মূলত আমরা একটু দেখলাম। মুদি দোকানে বিভিন্ন পণ্য, যেমন আমরা দেখলাম ছোলা, চিনি, লাচ্চা সেমাই, এগুলো বিক্রি হচ্ছে। তুলনামূলক কমেছে। প্রথম রমজানে যেমনটি ছিল 90 টাকা, 95 টাকা, 100 টাকা কেজি আমরা দেখেছি ছোলা, সেই ছোলা আজকে আমরা দেখলাম 80 টাকা, 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অনেকটা কমেছে। একই সাথে অন্যান্য পণ্য অ্যাভেলেবল রয়েছে এবং দামটা নিম্নগামী। আমরা ইফতার সামগ্রী যেখানে তৈরি হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো আমরা পরিদর্শন করেছি, সেখানে কিছুটা অনিয়ম আমরা দেখেছি। অর্থাৎ যেভাবে হাইজেন মেনটেন করার কথা ছিল সেই হাইজেন তারা 100% মেনটেন করতে পারছে না, তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে মুরগির বাজার যে দেখলাম, আপনারা জানেন যে সোনালী মুরগি যেটি অরিজিনাল বলা হয়, কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই অরিজিনাল যে সোনালী মুরগি সেটিটাকে কালার বার বিক্রি করছে অরিজিনাল নাম দিয়ে। তো সেই বিষয়ে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা এটি চেনার যে উপায় সেটিও বলেছেন। তো এরপরে আমরা আরেকটি বাজারে যাব, জনস্বার্থে আমাদের যে অভিযান সেটি অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।